হ্যালো গাইস, আজকে আমি আমের আইসক্রিম বানাবো, তোমরা দেখতে থাকো। এই যে আমি আম নিয়ে নিয়েছি। এবার আমি আমের খোসাগুলো আগে ছাড়িয়ে নেব। তবে এটাই বলবো, আজকে আমি তোমাদের সাথে অন্য কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না। আজকে আমি জাস্ট এই আমের ম্যাঙ্গোটা আমি বানাবো বাড়িতে। তো হোমমেড ম্যাঙ্গো আইসক্রিম তোমরা দেখতে থাকো আমি কিভাবে আমের আইসক্রিমটা তৈরি করি বাড়িতে। আর আমের সিজনে দেখবে পাকা আমগুলো বেশ ভালো লাগে খেতে। আর আম দিয়ে তো অনেক কিছুই বাড়িতে বানানো যায়, অনেক কিছু তৈরি হয় আম দিয়ে। তো আজকে আমি আমের আইসক্রিম বানাচ্ছি। তো এটা বাচ্চাদের ডিমান্ড ম্যাঙ্গো আইসক্রিম, কেন ম্যাঙ্গোর ফ্লেভারটাও বেশ ভালো লাগে, সবাই পছন্দ করে। তাই তোমরা দেখতে থাকো আজকে আমি আমের আইসক্রিম বাড়িতে কিভাবে বানাই, ম্যাঙ্গো আইসক্রিম। তোমরা অবশ্যই কমেন্ট করো। অনেকেই আমার রেসিপি দেখতে চেয়েছে, আমি কি কি বানাই শেয়ার করার জন্য বলেছে, কিন্তু সবসময় হয়ে ওঠে না। তাই আজকে আমি আমের রেসিপিটাই শেয়ার করছি। এবার আমি আমগুলো দেখো কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। এই যে আমি কেটে নিয়েছি। এবার আমি আমগুলো, এই যে দেখতে পাচ্ছ আম কাটা হয়ে গেছে। এবার আমি এই আমের টুকরোগুলো মিক্সার জারে আমি ওটা ব্লেন্ড করে নেব। তারপর আমি এই ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এই যে আমগুলো সব ঢেলে নিলাম। এবার আমি এর মধ্যে দেব ভ্যানিলা এসেন্স, জাস্ট কয়েক ড্রপ। আর এটা হলো কাজু পেস্তা পেস্ট। এখন আমি এই যে চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, মিল্ক পাউডার। এবার আমি মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। এই যে আমার দেখো ব্লেন্ড হয়ে গেছে ম্যাঙ্গো।
একটা ম্যাঙ্গোর টুকরো, এই যে আমের টুকরোটা ভালো করে ব্লেন্ড হয়নি, তার জন্য ওটা আবার জারের মধ্যে দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেব, দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এই যে হয়ে গেল। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব কাস্টার্ড পাউডার। এই তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি, জাস্ট অল্প করে একটু কাস্টার্ড পাউডার দিচ্ছি। তারপর আমি দিয়ে দেব আমুলের ফ্রেশ ক্রিম। এই হচ্ছে আমুলের ফ্রেশ ক্রিম। আইসক্রিমে যত বেশি ক্রিম পড়বে তত খেতে সফট মনে হবে। দেখবে, কেন কি বলতেই তো বলে আইসক্রিম, ক্রিমের ওপরেই কিন্তু আইসক্রিমটা তৈরি হয়। এবার আমি ক্রিম দিয়ে দিলাম, আমুলের ফ্রেশ ক্রিম। যত বেশি ক্রিম দেবে তত বেশি টেস্টও হবে, আইসক্রিমটা খুব ভালো হবে। এটা হলো ভ্যানিলা এসেন্স। এই আমি ভ্যানিলা এসেন্স একটু সামান্য দিয়ে দিলাম। এবার সবকটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই যে মিক্সড করে নিলাম। এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন আমি আরেকটা জিনিস দিয়ে দেব, এই যে এভারেস্টের কেশর। তো কেশরটা তোমরা চাইলে স্কিপও করতে পারো। তোমরা কেশরের বদলে তোমরা ফুড কালারও দিতে পারো, বাট আমি কেশরটা দিচ্ছি জাস্ট একটু কালার আর ফ্লেভারের জন্য। তোমরা চাইলে স্কিপও করতে পারো।
আইসক্রিমের ওপর আমি কিভাবে ঢাকা দিচ্ছি দেখো। এটা ঢাকা দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে ভালো করে টাইট করে এয়ার টাইট করে আটকে দেব, তাহলে আইসক্রিমটা একটু ভালো হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার ফাইনালি হয়ে গেছে, আমি একদম এয়ার টাইট করে দিয়েছি। এবার এটাকেও করে নিচ্ছি। ও সরি, তোমাদের সাথে আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। আমি ওপর দিয়ে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি জাস্ট গার্নিশ করার জন্য। এই যে ড্রাই ফ্রুটস আমি আইসক্রিমের ওপরে দেওয়ার জন্যই রেখেছিলাম, সেটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন আবার দিয়ে দিচ্ছি। এবার লুকসটা দেখো কেমন লাগছে দেখতে। এখন আমি 6-7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তারপর দেখাচ্ছি আইসক্রিমটা কতটা কি হলো। এবার আমি ফাইনালি দেখে নেব আমার আইসক্রিমটা কতটা কি হলো। এই হলো আইসক্রিম একটা বক্স, আরেকটা বক্স তোমাদেরকে দেখাচ্ছি খুলে। এই যে আমার আরেকটা আইসক্রিমের বক্স দেখো। ওয়াও, আমার এই যে ফাইনালি আমার ম্যাঙ্গো আইসক্রিম রেডি। এবার আমি আইসক্রিম বলে আইসক্রিম সার্ভ করব। তোমরা কে কে খাবে চলে আসো। তবে এই যে দেখো ফাইনালি আইসক্রিমটা আমার খুব ভালো মতো জমে গেছে, আইসক্রিমটা ভালো মতোই হয়েছে। তবে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে গাইস কি দেখতে কি মনে হচ্ছে, আমি কি আইসক্রিম বানাতে পারলাম। এবার আমি সার্ভ করে নিচ্ছি। আইসক্রিম বাউলের মধ্যে আমি আইসক্রিম নিয়ে নিচ্ছি, এবার টেস্ট করে দেখব যে কেমন হলো। গাইস দেখো ফাইনালি আমার আইসক্রিমের লুকসটা দেখো। ওয়াও, মানে কি বলবো, আমি তো গরমে আর পাচ্ছি না, আমার মনে হচ্ছে এখনই আগে কতক্ষণ আমি আইসক্রিমটা খাবো। যাই হোক, এভাবেই তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার আইসক্রিমটা লুকসটা দেখতে কেমন হয়েছে। আর নেক্সট ব্লগে তোমাদের সাথে এভাবেই আমি আরও অনেক ধরনের ভিডিও নিয়ে আসবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।